আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে কিন্তু নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো কী বিষয়ে ভিডিওটি করবো তারা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তো তার আগে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি করে ফেলছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো এখানে কিন্তু আমি ব্যবহারের অযোগ্য গেঞ্জির কাপড় দিয়ে আমি কিন্তু এই ছিকাটি তৈরি করে দেখাবো। তো এখানে তৈরি করার জন্য আমি একটি গেঞ্জির কাপড় 8টি ভাগে ভাগ করে 25 ইঞ্চি লম্বা নিয়ে আমি এখানে কাপড়টি কেটে নিয়েছি। আর এই কাপড়টির উপরে এই অংশটুকে আমি একটি গিট দিয়ে নিয়েছি। আর গিটটি কিন্তু খুব সহজ গিট। তো আমি একজনের সাহায্য নিয়েছি। আপনারা সাহায্য যদি না নিতে চান তাহলে কি আমি বাড়ি কিছু দিয়ে নিলেই হবে। তো এখানে আমি সাহায্য নিয়েছি। তো এখানে আমি কী করেছি, আলাদা আলাদা করে দুটি কাপড় আলাদা আলাদা করে নিয়েছি। তাই তো। আর এই ছেঁড়াটা কিন্তু দেখে তৈরি করতে পারবেন। এগুলো কিন্তু হাতে কলমে বোঝানো লাগে না, দেখলেই পারা যাবে। আর খুবই সহজ কিন্তু। তাই তো আমি কিন্তু এখানে 4 ইঞ্চির মতো মাপ নিয়ে আমি এখানে কিন্তু একটি গিট দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি ঘন গিট দিয়ে দেন বা ঘন গিট দেওয়া ছিকা ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি করে ফাঁকা করে আপনারা গিটগুলো দিয়ে নিতে পারেন। তাই তো আমি কিন্তু এখানে 4 ইঞ্চি মাপে গিটগুলো দিয়ে নিচ্ছি। তাই তো আমি গিটগুলো দিয়ে নিচ্ছি। আর আমাদের সবার ঘরে কিন্তু এখন সাধারণত সবার ঘরে কিন্তু আমরা মানি প্ল্যান্ট বা গাছ রাখি, তাই না, বারান্দায় বা ঘরে সব জায়গায়। তো এরকম ছিকা তৈরি করে রাখলে কিন্তু আরও সুন্দর লাগবে টপটা। তাই তো আমি গিটগুলো দিয়ে নিয়েছি। আমার মতো এভাবে সহজভাবে যদি ছিকা তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাই তো আমার কিন্তু একটি গিট দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি কিন্তু মোট 3টি গিট দেবো। তো এই তো নিচের গিটগুলো কীভাবে দিতে হবে, এই যে এখান থেকে একটি কাপড় নিয়ে আর এই পাশ থেকে একটি কাপড় নিয়ে এভাবে 2টি করে এভাবে গিট দিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু আমি কোনোটার সাথে অ্যাড করে গিট দিয়ে নিই। তো এই তো আমি নিচেরগুলো কিন্তু এভাবে দিচ্ছি। তো এই তো সেম এই পাশেও কিন্তু এখান থেকে একটি আর এই পাশ থেকে একটি নিয়ে গিটগুলো দিয়ে নেব। আর সমান মাপে দিলে কিন্তু আপনার ছিকাটি দেখতে খুবই সুন্দর লাগবে। আর ঘন দিলে হবে কি, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তাই তো আমি কিন্তু গিটগুলো দিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু মোটে 3টি গিট দিয়ে নিয়েছি। আমি এখানে 3টি গিট দিয়েছি। সেম নিচেরগুলো কিন্তু গিট দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বেঁচে যাওয়া এই 2 পাশের রশিগুলো এভাবে সবগুলো ধরে এই পাশে এনে দেন নিচ থেকে 2 পাশের রশিটি এভাবে আমি গিট দিয়ে নেব। তার না এর উপর দিয়ে দিলে কিন্তু আপনাদের ছিকাটি পেঁচিয়ে যাবে। তাই তো আমার ছিকাটি কিন্তু তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর এবং খুবই সহজ। আর হ্যাঁ বন্ধুরা, আমি আমার ভিডিও কোয়ালিটিটা আরও ভালো করব। তো আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ভিডিওর কোয়ালিটিগুলো ভিডিওর সব কিছু যেন আমি আরও ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো কিছু কারণের জন্য আমি এগুলো পারছি না। তো আপনারা কিন্তু আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে আরও ভালো ভিডিও দিতে পারি এবং ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হয়। এই তো আমার কিন্তু টপগুলো রেডি হয়ে গেছে। আর এখানে আমি ঝুলিয়ে রেখেছি। তো এখানে একটু সমস্যা হয়েছিল, তাই এখানে উল্টো দেখাচ্ছে, সরি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।